প্রমাণ পাওয়া যাচ্ছে। কি প্রমাণ? দাদা হুজুর পীর কেবলার আম্মা জানের নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পীরজাদার ক্ষমতা নাই। আবার মুফতি সাহেব হুজুরদের বিরোধিতা করে যে আমি আসেম বিল্লাহর নাম নিয়ে বলতে পারি, সেই পীরজাদার নামটাও বলে দিতে পারি, কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না। যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে, হাঁড়িটা বাস্ট করে দেবো। আমার ওপরে মুফতি সাহেব হুজুরা বলছে নাকি ভার করেছে। তিনি বক্তব্য দিতে দিতে বলছে ফুরফুরার কিছু আপনার পীরজাদার ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে, ভর করেছে। আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে। যে হ্যাঁ, আপনাদের জানাই তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানেন, বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই, পশ্চিমবাংলায় আছে না নাই, আপনারা তার বক্তব্য শুনবেন। কখনো আপনার এই পার্টির দালালি করে, কখনো আবার ওই পার্টির আবার দালালি করে, কখনো আপনার এই পার্টি ওনার ওপরে ভর করে, আবার কখনো অমুক পার্টি তার ওপরে ভর করে। যে যার কোনো নীতির থেকে নাই সে আবার ভর করার কথা বলে। আমি আসেম বিলে এতটুকুন বলে যাই, যিনি ভর করার কথা বলছে, মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর করতে আবার ভালো পারে। আবার বুঝতে পারছেন না? খুব সাবধান, এদের থেকে সাবধান, কেন এদের কাছে আছে শয়তানি অসীম মিশিন। বুঝতে পারছেন না? আল্লাহ দল কিছু ব্যক্তি, কিছু মানুষ, তারা সর্বসময় স্টাম্প দিয়ে আসছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত শুধু নয়, আপনারা যিনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আছেন সব সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের কথাবার্তারাই সব সময় তারা স্টাম্প দিচ্ছে যে এনারা মুজাদ্দিদুল জামান দাদা পীরের সিলসিলার মানুষ নাই। কি আপনারা শোনেন না? শুনেছেন তো নাকি? যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই, বুকে হাত দিয়ে আপনারা বলুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু নয়, আপনারাও কি প্রত্যেকেই মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে কি আপনারা মানেন না? মানেন তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেমন মানে, আপনারাও প্রত্যেকেই মুজাদ্দিদুল জামান দাদা পীরের সিলসিলাকে মানেন, মহাব্বত করেন, ভালোবাসেন। কিন্তু আপনাদের জানাই, আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আগেও বলেছি, আবারও বলছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা এবং আপনারা যিনারা জড়িত আছেন, আপনারা কেউ মুজাদ্দিদুল জামান দাদা পীরের সিলসিলা বিরোধী নাই। যে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি অন্য কাউকে বলছি যে না, ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি, আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব, যে কোনো পীরজাদা, পশ্চিম বাংলায় যত দরবার আছে, যে মুজাদ্দিদুল জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি, আবারও করছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বাইরে তো নাই। কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যেভাবে কাজ করে যাচ্ছে, পৃথিবীর জমিন শুধু নয়, যে এই ভারতবর্ষ বলেন, পশ্চিম বাংলা বলেন, একটাও সংগঠন এরকম দেখাতে পারবেন না। একবার জোরে বলো নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন, এখানে এসেছেন, আপনারা বলুন তো দেখি, এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে? কার নামে বলে? কার নামে? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনার আম্মাজানের নামে, তাই তো নাকি? ও, আপনারা জানতেন না? যে তারপরেও আপনাদের জানাই, আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন, দাঁড়িয়েছেন, এটা মাতিন সাহেব, মুফতি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা। আমার মুফতি রাকিব ভাই, তিনার নামে মাদ্রাসা জেনা। মুফতি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা। যে এই মাদ্রাসাটা খোদ
মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনার আম্মা জানের নামে মাদ্রাসা। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যতটুকুন আমি বুঝতে পারছি সেটা হলো কি, মুজাদ্দুজ্জামান দাদা হুজুরের একটা ফয়েজ যেমন চলছে এখানে, এবং মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার খুশবু পাওয়া যাচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? যে আজকে যে সমস্ত ফুরফুরার পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন, হাতে গোনা 3 থেকে 4 জন, হাতে গোনা বেশি জন নয়, হাতে গোনা 3 থেকে 4 জন যে মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে ইনারা সিলসিলাকে ভাগ করতে চাইছে। যে না, যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত মুফতি সাহেবরা যদি এই সিলসিলার যদি খেদমত মেহনত যদি না হতো, আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা পীরের সিলসিলা আরো অনেক বছর পিছিয়ে যেত। আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদের হুজুরের ওসিলায় দাদা হুজুরের সিলসিলার কাজকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলো, আরো জোরে হবে না? আমি কদিন আগে বলতে আজকে আমি শুনলাম, অর্থাৎ 2 দিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোন একজন পীরজাদা যে আবার পাশে যিনাকে দাঁড় করিয়ে রেখেছে তিনাকে আবার খুব সম্মান দিয়ে ভালো জিনিস, তিনাকে দেখে তাকবীরও দিচ্ছে ভালো জিনিস। আর এই তাকবীর দিয়া ওই সমস্ত পীরজাদারা শিখেছে কার কাছ থেকে? জানে, এরা কিন্তু আলেমদের সম্মান করতো না, ইজ্জত দিত না। এই আসিম বিল্লাহ সিদ্দিকীর কাছ থেকে এরা শিখেছে যে হ্যাঁ আলেমকে কিভাবে সম্মান দিতে হয়। তবে তিনি যিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই, একজন বুড়ো বয়স্ক, নাম বললে বুঝতে পারবেন, মলি সাহেব। যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন, ফুরফুরার হুজুররা সালা টাকার বউ ছাড়া কিছু বোঝে না। যে তিনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে, আমার মনে হয় ওই পীরজাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম ফুরফুরার পীরজাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই, আবারও বলেছি আপনাদের কাছে আবার একবার জানাই, ফুরফুরার বর্তমান 2টো ভাগ মনে রাখবেন। যে হ্যাঁ 2টো ভাগ, একটা হলো মুজাদ্দুজ্জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচাজান হুজুর, আমার অনেক ভাইয়েরা আছেন আল্লাহ কারে দাদা হুজুরের সিলসিলার নকশা কদম অনুযায়ী চলে। আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম, কিছুজন তারা আপনার দাদা হুজুরের সিলসিলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী, সিলসিলা বিরোধী, শরিয়াত বিরোধী তাদের চাল চলন কথাবার্তা উঠা বসা সবকিছু। আর তারাই আবার একটা শয়তানি মেশিন, অসীন মেশিন একটা জোগাড় করেছে, বুঝতে পারছেন না? তুমি জেনা করবে, অসীন মেশিন এসে ঢুকে যাও, বুঝতে পারছেন না? তুমি আপনার মাল খাবে, নেশা করবে, অসীন মেশিন এসে ঢুকে যাও। কেন বলেন দেখেন? যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার, বুঝতে পারছেন না? তাই আমি নাম দিচ্ছি বেদাতি পীরজাদা, বেদাতি পীর সাহেব। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে আসিম বিল্লাহ ভাই এইভাবে কথা বলছে। যে না, মুজাদ্দুজ্জামান দাদা হুজুর ওসিয়াত নামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী কাজ করছে, বাবা তার পাশে বসবে না, উঠবে না,
যাবে না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের মধ্যে তারা বেলাইনও কিছু চলাফেরা করবে। তাই দাদা হুজুর ওসিয়াতনামা এই কথাটা লিখে গেলেন। আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। কি প্রমাণ? দাদা হুজুর পীর কেবলার আম্মা জানের নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পীরজাদার ক্ষমতা নাই। আবার মুফতি সাহেব হুজুরদের বিরোধিতা করে। যে আমি আসেম বিল্লাহর নাম নিয়ে বলতে পারি, সেই পীরজাদার নামটাও বলে দিতে পারি, কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না। যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাঁড়ি আছে, হাঁড়িটা বাস্ট করে দেবো। আমার ওপরে মুফতি সাহেব হুজুরা বলছে নাকি ভার করেছে। তিনি বক্তব্য দিতে বলছে ফুরফুরার কিছু আপনার পীরজাদার ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে, ভর করেছে। আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে নিচ্ছে। যে হ্যাঁ, আপনাদের জানাই তিনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানেন, বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই, পশ্চিমবাংলায় আছে না নাই, আপনারা তার বক্তব্য শুনবেন। কখনো আপনার এই পার্টির দালালি করে, কখনো আবার ওই পার্টির আবার দালালি করে। কখনো আপনার এই পার্টি ওনার উপরে ভর করে, আবার কখনো অমুক পার্টি তার উপরে ভর করে। যে যার কোনো নীতির থেকে নাই সে আবার ভর করার কথা বলে। আমি আসেম বিলে এতটুকুন বলে যাই, যিনি ভর করার কথা বলছে, মহিলাদের জেন ধরলে আবার তিনি আবার মহিলাদের ট্রিটমেন্ট ভর করতে আবার ভালো পারে। আবার বুঝতে পারছেন না? খুব সাবধান, এদের থেকে সাবধান। কেন এদের কাছে আছে শয়তানি অসীম মিশিন। বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন। দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়ে যেন আগিয়ে যেন যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে হকের ওপরে যেন দাঁড়ানোর তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আমার সময় ছিল এখানে আপনার 7টা থেকে টাইম ছিল। ওলামা হজরত মাশাল্লাহ অনেক আল্লাহ করে। মাদ্রাসার জলসা মানে আমিও জানি টাইম একটু এদিক ওদিক হতে পারে, তাই তো নাকি? যাই হোক, আমি আবার এখান থেকে একটু অন্য জায়গায় যাব, সেই হিসাবে আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না। দোয়া চাইবেন। তবে এতটুকুন বলে যাই, একটা হাদিস আপনাদের বলে যাই। আমার নবী বলছেন বাদেরু বিল আমাল কাবলা আনতামুত। আল্লাহর রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করো। আজকে আপনারা যে জায়গায় এসেছেন এটা একটা ভালো কাজ। এই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের আম্মা জানের নামে মাদ্রাসার সাথে আপনারা জড়িত থাকবেন। আমার জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুর রাকিব ভাই এবং তিনার ছোট ভাই, আমার এই মাদ্রাসার অনেক কমিটি ভাইরা আছেন। আপনারা সম্পর্ক রাখবেন, মহাব্বত রাখবেন। অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন, আপনারা সময় দিয়েও সহযোগিতা করবেন। আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি, সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই মাহফিলের দৃশ্য দেখছে। আমার মনের বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আমার মনের বিশ্বাস। কেন? তিনার আম্মা জানের নামে মাদ্রাসা। আমার মনের বিশ্বাস দাদা হুজুরের নজর এই মাহফিলে, এই মাদ্রাসার উপরে আছে। আপনারা যারা আছেন, আপনারা যুক্ত আছেন, আপনারা থাকবেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দোয়া পাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? তবে দোয়া চাইবেন। আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি। মাদ্রাসা আমি নিজেও চালাই, অনেক মসজিদ মাদ্রাসা এপার বাংলা ওপার বাংলায়। তবে ফুরফুরা জমিনে আমার আব্দুর রাকিব ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি সাহেবদের সঙ্গে করে নিয়ে চিন্তা আছে, আল্লাহ কারে ফুরফুরা জমিনে একটা বিশাল বড় একটা মাদ্রাসা করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা দোয়া চাইবেন ফুরফুরা জমিনে যেন একটা বিশাল বড় মাদ্রাসা করতে পারি। আর যারা বিরোধিতা করছে, একটা
একটা প্রমাণ দেখাতে পারবে না একটা মাদ্রাসা করেছে, যে এইটুকুন প্রমাণ তারা দেখাতে পারবে কি ফেস্টন তৈরি করেছে অমুক জায়গায় আপনার অমুক প্রতিষ্ঠান হবে, নগরী হবে, নগরী হবে, অমুক হবে, তমুক হবে, লক্ষ লক্ষ টাকা তারা তুলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে খেয়ে ফেলেছে। আর আপনারা যেখানে দান করেন, আপনারা এই মাদ্রাসায় এসে দেখলে আপনাদের জানটা ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।